আজ আমি আপনাদের যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি তার নাম হলো লিটার ব্যবস্থাপনার এসওপি। আপনারা জানেন যারা পোল্ট্রি পালন করছেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টস বা যে উপাদান সেটি হলো লিটার। লিটার সম্বন্ধে সবাই কম বেশি জানেন, তারপর আজকের যে ম্যানেজমেন্টটা আমি আপনাদেরকে দিব সেটি হলো ফার্মে কিভাবে লিটার এর ব্যবস্থাপনা করতে হয় এবং লিটার হিসেবে কি দেওয়া লাগে সেই বিষয়টি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন লিটার ব্যবস্থাপনার যে এসওপি, যে কাজের ধারাগুলো থাকবে এগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। বাংলাদেশে বা এই উপমহাদেশে আমরা মূলত লিটার হিসেবে ধানের তুষ ব্যবহার করা হয় এবং এই লিটার সম্বন্ধে যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলছি, লিটারটি আসলে মুরগির বিছানা হিসেবে বাংলায় এক কথায় যদি বলতে চাই সেক্ষেত্রে লিটার হিসেবে মুরগির বিছানা যেটাকে বলে সেটাকে আমরা লিটার বলবো। এবং লিটার হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় ধানের তুষ এবং অনেক জায়গায় আমি দেখেছি, অনেক জেলায় আমি দেখেছি যে লিটার হিসেবে ধানের তুষের বিকল্প হিসেবে গাছের গুঁড়ি বা কাঠের গুঁড়ি হিসেবেও ব্যবহার করা হয় এই লিটার হিসেবে। তো আমাদের উদ্দেশ্য হলো লিটারটা ফার্মে দেওয়ার আমাদের উদ্দেশ্য হলো বাচ্চা বা মুরগিকে উপযুক্ত পরিবেশ প্রদান করা। বাচ্চা সুস্থ সুন্দর রাখার জন্য আমরা মুরগির বিছানা হিসেবে আমরা লিটার ব্যবহার করে থাকি এবং এই লিটারের কিছু ব্যবস্থাপনা কিছু কার্যপ্রণালী আছে যেগুলো এখন আমি আপনাদেরকে ধাপে ধাপে বলবো। সবার আগে বলতে চাই যে একটি ফার্মে যারা দায়িত্ব পালন করে থাকেন তারা হলো খামারি, সুপারভাইজার এবং অ্যাটেন্ডেন্ট বা ওয়ার্কার। আপনারা যদি কোনো বড় ফার্ম দিয়ে থাকেন বা আপনার যদি কোনো কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে অফিসার হিসেবেও দায়িত্ব পালন করে থাকে। এখন আমি আপনাদের যে লিটার ব্যবস্থাপনা বা তুষের যে ব্যবস্থাপনা করতে হয় এটি ধাপে ধাপে আপনাদেরকে এখন বলবো। ভালো করে গুরুত্ব সহকারে আপনারা এখন দেখবেন যে সমস্ত কাজ করতে হয় লিটার ব্যবস্থাপনায়। তার ১ নম্বর হলো লিটার জীবাণুমুক্ত কিনা তা নিশ্চিত হতে হবে। দেখা যাচ্ছে যে আপনার যে ফ্যাক্টরি থেকে লিটার নিয়ে আসছেন সেই লিটারটা আসলে ভালো কিনা বা লিটারে কোনো সমস্যা আছে কিনা এটা অবশ্যই দেখে নেবেন। কারণ অনেক ফ্যাক্টরিতে পুরাতন লিটার থাকে যে লিটারগুলোতে বা যে তুষগুলোতে আপনার ফাঙ্গাস জমে থাকে বা ময়লা থাকে বা ফরেন ম্যাটেরিয়ালস থাকতে পারে, সেগুলো অবশ্যই দেখে নেবেন এবং আপনার ফার্মে আনার পরে এই লিটারটাকে আগে ভালোভাবে চেলে আপনার লিটার থেকে গুঁড়ো এবং কোনো প্রকার পাথর বা কোনো ময়লা যদি থাকে সেগুলোকে অবশ্যই আলাদা করে নেবেন এবং তারপরে অবশ্যই এই লিটারটা বা তুষটা অবশ্যই আপনি স্প্রে করে নেবেন। প্রতিটি বোর্ডারে সমানভাবে ২ থেকে ৩ ইঞ্চি পুরু করে লিটার বিছাতে হবে। আপনি যখন প্রথম বাচ্চা ওঠাবেন বা বাচ্চা ওঠানোর আগে আপনি যে বোর্ডার সেট করবেন অবশ্যই বোর্ডারের নিচে সমানভাবে প্রত্যেকটা বোর্ডারে সমানভাবে ২ থেকে ৩ ইঞ্চি পুরু করে সমানভাবে লিটারটা বিছিয়ে দিবেন এবং লিটারটা আপনার একদম সমান করে দিবেন। লিটারের আর্দ্রতা হতে হবে ২৫ থেকে ৩০%। অবশ্যই আপনার লিটারের আর্দ্রতা হতে হবে ২৫ থেকে ৩০%। প্রতিদিন লিটার নাড়াচাড়া করতে হবে, কোনো অবস্থায় লিটার জমা বা কেক বাঁধতে পারবে না। আপনারা খেয়াল করবেন অবশ্যই যারা মুরগি পালন করছেন এবং যারা করবেন তারা অবশ্যই লক্ষ্য রাখেন যে আপনি যখন লিটার হিসেবে তুষ দিবেন এবং প্রতিটা ব্রিডারে তো অবশ্যই খেয়াল করবেন যেন আপনার এই তুষ যেন কেক বা চাকা না হয়ে যায় এবং বেশি ভিজে না যায় এবং যদি কখনো ড্রিঙ্কারে থেকে পানি নিচে পড়ে সাথে সাথে ড্রিঙ্কার নিচ থেকে লিটার সহ মানে পানি সহ লিটার আউট করে দিবেন বা ফেলে দিবেন এবং সাথে সাথে ওই জায়গায় নতুন তুষ দিয়ে আপনার যে লিটারের পুরুত্ব পূর্বের ন্যায় বজায় রেখে দিবেন। লিটার জমাট বা কেক থাকলে তা বস্তায় ভরে বস্তার মুখ বন্ধ করে শেড হতে দূরে ফেলে দিতে হবে। শেডে লিটার কমে গেলে নতুন লিটার দিতে হবে।
লিটার যাতে পানি পড়ে ভিজে না যায় সেদিকে নজর রাখতে হবে। দিনের বেলায় মাঝে মাঝে ঘরের পর্দা তুলে দিয়ে লিটারের গ্যাস বের করে দিতে হবে। ৮ নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার শেডে যদি লিটার ভিজা থাকে বা কখনো কেক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পর্দা নামানো থাকলে আপনার ঘরে গ্যাস হতে পারে এবং সেই গ্যাসের নাম হলো অ্যামোনিয়া গ্যাস। এই গ্যাস থাকলে মুরগির অনেক সমস্যা হতে পারে, অনেক ক্ষতি হতে পারে। সেদিকে খেয়াল রেখে আপনার অবশ্যই দিনের বেলায় পর্দা উঠিয়ে দিবেন এবং রাতের মধ্যে পারলে মাঝে মাঝে বাতাস প্রবাহের বিপরীত দিকের পর্দা মাঝে মাঝে উঠে দিয়ে আপনার গ্যাস আউট করে দিবেন। আর যদি আপনার শেডের ভিতরে যদি কোনো ফ্যান থাকে, প্রয়োজনে অল্প কিছুক্ষণের জন্য ফ্যান চালিয়ে দিয়ে গ্যাসটাকে বের করে দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 4 বার বেলচা দিয়ে লিটার নাড়াচাড়া করতে হবে। আপনার শেডের যে লিটার বা তুষ, আপনার এটা সপ্তাহে 4 থেকে 5 বার অবশ্যই বেলচা বা পা দিয়ে নাড়া দিবেন। কারণ আপনার যে লিটারটি, এই লিটারটা অবশ্যই দেখা যাচ্ছে যদি বেলচা না দেন, সেক্ষেত্রে আপনার লিটারটা চাপা লাগতে পারে অথবা শক্ত হয়ে যেতে পারে অথবা কেক হয়ে যেতে পারে। এই জন্য বারবার নাড়াচাড়া করে দিলে লিটারটা শুকনো থাকবে এবং লিটার চাকা লাগার কোনো সম্ভাবনা থাকবে না। লিটারের ভেতর কোনো কাগজ, সুতলি বা অন্য কোনো ময়লা আবর্জনা থাকলে তা যথাশীঘ্র পরিষ্কার করতে হবে। ফ্লোরে ও মাছায় কোথাও কোনো লিটার লেগে থাকলে তা পরিষ্কার করতে হবে। লিটারে বেশি গ্যাস হলে ফ্যান চালু করে দিয়ে গ্যাস বের করে দিতে হবে। এই ক্ষেত্রে তাপমাত্রার দিকে লক্ষ্য রাখতে হবে। মুরগির খাবার গ্রহণের পর লিটারের উপর থেকে মুরগির পালক ও অন্যান্য কোনো আবর্জনা থাকলে তা বস্তায় ভরে বস্তায় মুখ বন্ধ করে শেড হতে দূরে ফেলতে হবে। প্রতিদিন এই কাজ করতে হবে। লিটার পরিবর্তন করার সময় সম্পূর্ণ লিটার পাল্টানো যাবে না। নতুন লিটারের সঙ্গে কমপক্ষে 50% পুরাতন লিটার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 14 নম্বর পয়েন্টটি আপনি খেয়াল করেন যে লিটার সম্পূর্ণ পাল্টানো নিষেধ। এই কারণে আমরা সাজেশন করি যে সম্পূর্ণ লিটার পরিবর্তন করা যায় না। কারণ আপনি যদি 50% লিটার, সেক্ষেত্রে আপনি কনসিডার করতে পারেন 30% থেকে 50% লিটার রেখে বাকি লিটার ফেলে দিয়ে সেই 50% নতুন তুষ মিক্সড করে পুরাতন লিটারের সাথে মিক্সড করে দিতে পারেন। এবং যদি বলতে পারেন কেন? কারণ এই আপনার 0 থেকে 21তম দিন পর্যন্ত আপনার বার্ডের যে কক্সি বা রক্ত আমাশা হয়, তার ওসিডগুলো 3টা লাইফ সাইকেল পূর্ণ করতে হয়, যার কারণে আপনার সম্পূর্ণ লিটার পরিবর্তন করা যাবে না। কারণ আপনি যদি সম্পূর্ণ লিটার পরিবর্তন করেন, সেক্ষেত্রে আপনার ফ্লোকে আপনার রক্ত আমাশা হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আপনারা অবশ্যই জানেন বা জানবেন এই কারণে যে আপনার ওসিডগুলো যদি লাইফ সাইকেল পূর্ণ করতে না পারে, সেক্ষেত্রে আপনার বার্ডের রক্ত আমাশয় হওয়ার সম্ভাবনা থাকবে। তাদের লাইফ সাইকেলটা ব্রেকআপ হবে, যার কারণে লিটারটা সম্পূর্ণ পরিবর্তন করা ঠিক হবে না বা করবেন না। আমি যেটা সাজেশন করব, অবশ্যই করবেন না। সেক্ষেত্রে আপনারা 20 থেকে 30% লিটার অবশ্যই রাখতে হবে। যদি পারেন 50% লিটার পরিবর্তন করে দিতে পারেন। আপনারা যারা আমার টিউটোরিয়াল দেখে উপকৃত হন, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম অ্যাগ্রি বিজনেস, বিজ্ঞানসম্মত মুরগি পালন। এবং আমার পোল্ট্রি বিষয়ে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন করতে পারেন। এখানে অনেক উপকৃত হতে পারেন, কারণ আমার পোল্ট্রি যে গ্রুপটা আছে, এই গ্রুপে অনেক এক্সপার্ট আছে পোল্ট্রি বিষয়ে, তারা অনেকে কেউ না কেউ আপনার প্রশ্নের অ্যান্সার দিতে পারে। আমার পোল্ট্রি ম্যানেজমেন্ট যে গ্রুপটি, সেই গ্রুপটির নাম হলো web.facebook.com/groups/poultrymanagement24। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ।